বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে চিন্তা করে আর কি করব, ঝাড়ের মাঝে ঝাড়ে ছিল, কেন বা আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ। দাদা ফোন কলে পড়ে গিয়েছে। ফোনে যেন মানুষের সুপথ, তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা আমার জীবনে ঘটে গেছিল। ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম। তার বাবা যখন জানতে পারলো আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, কোচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করে সংসার বুঝিয়ে দাও। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ওমা বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। ওখান তো আমার দেড়ার জিভ বেড়ে গেছে। ওই অবস্থায় ফুলসজ্জা ঘরে ঢুকলাম। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটের বসে উড়ন নাড়া দিচ্ছে আর বিড়ি খাচ্ছে। আর আমার ডাকতে বলে, খোকা হেইয়া হেইয়া। আমার তখন ভয় লেগে জানি, ও মা ওখানে গিয়ে কী করবো। বলে এক গ্লাস জল খেয়ে বারান্দায় শুয়ে পড়ে যায়। সকাল হয়ে গেল, শ্বশুর বাড়ি হলুদ ছাড়াতে গেলাম। আমার তো বউ বলে আমি বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বলে, তুমি কেন বাড়ি ফিরবে না? বলে, আমার একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে তো আমাদের 10 বছর ছোট। বাড়ি আর ফিরলো না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণের দায় দায়িত্ব সমস্ত সব আমার গ্রহণ করতে হবে। আবার ফল খাওয়া বলে একটা ছুরি নিয়ে গিয়েছিল, আবার সেই ওখানে লেখা রয়েছে এই ছুরি কিনে কোর্টে জমা দিতে হবে। মাছ পাতে একটু রেস্টে নেবো, রেস্টে নিয়ে যারকে ধরে বস্তাটা তুলে নে যাবো সে আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমী লাগি বুকা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মুনি বাঁশি বাজে রে কুকু 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 কু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মুনি বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দিকে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছর বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো, তারপর বাবা গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে যায়, আমার একটা পা ভ্যান জোটে না যে বস্তাটা নিয়ে একটু কোর্টে যায়। এই সে বট গাছ, এই বট গাছে গোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছি। এই তো এই সে মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা পায় না যে একটু বস্তাটা তুলে দেবে কোনো মা। আরে শালা এই তো একটা কুদমো মতন ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন বাবার কাছে ফিরে যাব। ও দি, তুমি কি কানে কি হেডফোন দিয়ে আছো নাকি? মায়ের একটু বিপদে পড়ে গেছি, বস্তাটা একটু তুলে দেওয়া যাবে? ও ইনি নিশ্চয় কোনো বিপদে পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকে পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, ধরুন ধরুন ধরুন। ধরুন গো। তুমি আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুম আসে না রে আমার। এই সত্যি সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি। এ কি তুমি শেখা পারোনি? ও সিধু তো বরনি বুঝতে পেরেছি, মাল ছেড়েতে চলে আছো। হাই আমি তোর বিয়েই করিনি। বিয়ে করোনি? না তুমি? আর কি করবো, গরিব মানুষ বসে থাকবো, হালকা করে ঝেড়ে দিস। কি হয়েছে, তোর বিয়ে হয়ে গেছে, তবে আফসোস করে বলছো কেন? দেখো দিন বউ না মেলায় না ঘুরে বস্তা নিয়ে আমি তো ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কেন, বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কেন কোটে? কোটে কেন, বস্তা কি আছে? হয়তো মায়ের ভোগ। এতগুলো মায়ের বক, কয়টা খুলে দেখি। দেখো না, সে জানতো মা, তুমি খুলে দেখ। ঠিক আছে।
কোলের চাকি। তা এটা কে খাবে শুনি? কেন আমাদের সেই কাকি। ঠিক আছে, আর কি কি নিয়েছো দেখি? দেখো আরো কি আজ দেখো না। ও ভগবান, তো এটা আবার কি? বিড়ি। তা বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের সেই বুড়ি। বুড়ি মানে? এই তুমি তোমার স্ত্রীকে বুড়ি বলে ডাকো? দেখো দেন আমার সে 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না, তার ছুরি বলে ডাকবো। ও মাই গড, তোমার বউ তোমার থেকে 10 বছরই বড়। এই শোনো, বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো। আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বললো ননদ জব্দ মারা হয়ে থাকবি কেন, তুই একটা বিয়ে কর। হ্যাঁ, তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও বিয়ে করতে কিনা মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। তারপর? তা সে বড় হয় ওকে, সচিনের বউ তো বড় ছিল, তারা কি সংসার করেনি? তুই সংসার কর। সংসার করলে উল্টে আমার নামে কেস করলো, সেই জন্য মারলে চলে যাচ্ছি সে কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন ওই সব পাগল দুটো কেউ আছে? জানে না তো পুলিশের গেঁড়া, ধরলে করে দেবে নাড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দুটো বট গাছ করে বসবো, তুমি কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, হ্যাঁ। তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা দেরি করো না, চলো যা। চলো। বাবা পায় কি প্লাস্টিকের পা নাকি বলে দিন, এই সর্বনাশ করেছে দেখো না। হ্যাঁ এ কি পাগো, এ পাথর বইছে জানো। বাহ, বিদেশে গিয়ে বা পাটা উন্নতি করেছে। এই শোনো না, বলো। তা তুমি বিদেশে গিয়ে ভালো ছিলে? হ্যাঁ। বাবা তুমি কি খেলো আর আমি জানি না। আর যা গিয়ে ওইসব বাদ দাও, কি জন্য ডেকেছো বলো দিনি। ঠিক আছে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা, তুমি তো একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, গেছে গেছে ভালো হয়েছে, সে তো ফিরে আসছে না। তা সে যদি না ফিরে আসি, কোর্টে গিয়ে তুমি কি বলবি? আমি তখন কোর্টে গিয়ে কি বলবো? হুম, আমি তখন বলবো ধর্মবতার ও ধর্মবতার, যা বলবো সত্য বলি মাইরবা, সত্য বলছি আর একটা মিথ্যা বলবো না। আমার মনে হয় আমার বউটা কার সঙ্গে জুটে গেছে। ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলতো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? হুম, মুখে গ্যাস থাকে বলে। মানে? এই দেখো না, আমার তো বোধ জিনিসপত্র জোগাড় করতে কখন দাঁত মাই দিচ্ছি, কখন মুখ ধুচ্ছি তা ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টে তোমায় তো প্রশ্ন করতে পারি, তোমায় তো জিজ্ঞাসা করতে আচ্ছা। পারি। বলো তো বাবু, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কোর্টে গিয়ে কি বলবি? ওই কথা বলবো, ধর্মবতা ও ধর্মবতা, তো ধর্ম বাপ বলেছি মায়ের বা, যা বলি সত্যি বই, সত্যি বই, একটা মিথ্যা কথা বলবো না। স্বপ্ন আমি দেখি, আজ ভোরবেলা স্বপ্ন দেখছি ওই গোল কাড়া ঝেটানে যেন পা তলা থেকে মাথা অবধি ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তার মাথার পুরো বিগড়ে গেছে। দেখো দিনি একটা উত্তর ভালোভাবে হয়নি। হচ্ছে না। এখন চলে আমার বাবার কাছে, আমার বাবা যেসব উত্তর তোমার সাজিয়ে দিবি, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তবে দেরি করে লাভ নেই, চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদিগো লজ্জার কথা কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, এইভাবে কি সংসার করা যায়? তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, মেনে নে সংসার করি। ও মা গো, তার না কি সংসার করব, তার তো কোনো পাওয়ার নেই, কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায়। ওই জন্য তো সারা জীবনের মতো আমি মন থেকে ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে,
আমি তো তার নামে বধূ নির্যাতন কেস করেছি। মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন কেটে যাচ্ছে। তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের জোর এত, তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। আমি ভগবান, আমি বালেশ্বর টন্ত, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার কাজ কম? তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। তঙ্গে 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 উকিল সাহেব, তঙ্গে কাছে আয়, তঙ্গে তঙ্গে তাঙ্গে। আচ্ছা, এই তাঙ্গে তাঙ্গেটা কি? মানে আমার কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। তোমা তাই? ছায়া, তোমার ফাইলটা বের করো দেখি। ফাইল মানে? তোমার ডিএড করা স্বামী কেসের ফাইল। ও আচ্ছা। আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি। চলো। তবে দাদা, আমার একটা কথা, কি? তুমি এমন করে কেসটা সাজাবে আমার স্বামী যেন সারা জীবন ওই জেলে পচে। ওর পচাবো। আমি জানি তুমি পৌঁছিয়ে ছাড়বে। তা দাদা, তুমি যে কেসটা লিখবে তোমার কলমটা কোথায়? কলম? হ্যাঁ। ও বাবা, কলম রে, কলম কলম। উকিল সাহেব, আহ, এটা কি? এটা কলম। এটা কলম না ছাগলের খোঁটা? হ্যাঁ, কলম তো। লেখো লেখো লেখো। আচ্ছা, আমি প্রশ্ন বলবো, তুমি শুধু টুকটুক করে উত্তর দিয়ে যাবে। ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ গো। আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী ক দাঁত? তুমি আমার স্বামীকে গরু পেয়েছো যে দাঁত দেখবে? দাঁত ধরে কেস লিখতে হবে। দাঁত দেখে কেস লিখবে? আমার স্বামীর তো 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন, তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, হ্যাঁ, তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না। তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। আমার তো জানা নাই। এ চুল বানান কি রে? তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো? সরকারি লোক। 416 চুল লেখো। হ্যাঁ, 400 হসৌ ল চুল। আমার তো স্কুলে যাওয়া নাই। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন, তোমার শাউরির বিয়ে হয়েছে? উকিল সাহেব, তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে আমি স্বামীটা পেলাম কোথায়? এই রে আমার মাথা ঠিক নেই। মাথা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হলো, এই 5 নম্বর প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করব। তুমি আমাকে করবে? হ্যাঁ, এই করো করো করো। তোমার মাথাতে হ্যাঁ। পাপন্দু কটা তিল? উকিল সাহেব, বল দেখি। আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না। আই বেরো! এই রে, আই পুরো নাকি বেরো! এই রে, এই রে, এই রে। তিলনি সুলনি কেইতে। উকিল সাহেব, তুমি রাগ করছো কেন? আই বাস থেকে বেরো! এই নাকি বেটা নাকি? তিলনি সুলনি কেইতে। উকিল সাহেব, তুমি রাগ করো না, আমার কাছে এসো, বসো বসো বসো। আচ্ছা, তুমি যে কেসের ধারাগুলো বললে এই কেসগুলো তোমার সংবিধানে আছে? আমি নতুন করে সৃষ্টি করব। নতুন করে সৃষ্টি করবে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা উকিল থেকে আবার ব্রহ্মা হয়ে গেলে? হয়ে গেলাম। মানে ব্রহ্মার মতো তুমি সৃষ্টি করবে? যত তুমি সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি যে এত কেসের কথা বললে আমি তোমাকে একটা কেসের কথা বলছি, হ্যাঁ, বলো। সেটাই তুমি লেখো। হ্যাঁ। এখন যে রেপ কেস নিয়ে আন্দোলন হচ্ছে না, হ্যাঁ? ওই রেপ কেসে তুমি আমার স্বামীকে জোর করে ঢুকিয়ে দাও। বাবা! ছায়া পুরো জজের মতন কথা বলেছে। হুম। ছায়া, হ্যাঁ? আমি উকিল আচ্ছা, আর তুমি জজ হতে, দুজনা যে কি যে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। উকিল সাহেব, ভাই, এই ঠ্যাংটা আমার গায়ের উপরে উঠলো কেন? ও আবেগে উঠে যাচ্ছে। ও, বাচ্চা সেজেছে। সত্যি ছায়া, তোমার যা রূপ, হ্যাঁ, তোমার যা কিলিং যৌবন, সবাই তাই আলোচনা করে। আমার মনে হয় ব্যার মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা, হ্যাঁ,
তোমার তাহলে এই মনে মনে হয় হ্যাঁ রে দি তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ, হ্যাঁ আর আমি সাপ হয়ে যেন তোমার গিলতেছি। নাও গিলে না হ্যাঁ, তোমার পেটে ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तूने काटी है रेसे काटी है वो बढ़ा, আহ, रोटी जो मैं तुझको रोटी जे ऊ। तू तो मान लेना अरे। जान जान। ছেড়ে দে हम तुझको लड़की बाड़ी बुम्बा हुलाला 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 तूने मेरे फैंटेसी छुनाना 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 मेरी जुबान हो गई। हुलाला 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 तूने मेरे फैंटेसी छुनाना 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 मेरी जुबान हो गई। क्या रे ও তুই ডাকলি যারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যাই রে, কোমর মেরে অসা কেটে ছি বাবা, তুমি একজন উকিল না? উকিলে তোমার এ কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া। কোর্টে আমি অনেকবার গেছি, জানো কোর্টে গিয়ে দেখি উকিলের মুখ চলতে, তাই এই উকিলটার দিকে তাকিয়ে দেখেছো, এ মুখের থেকে তো কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? Shut up! আমি একটাতে কিছুতেই বুঝতে পারছি না, উনি নিয়ে আমার বাবা আমার দিকে লজ্জা পাচ্ছি। আচ্ছা, এই ভদ্রমহিলা কি যে তোমার দিকে লজ্জা পাচ্ছি? এ তো লজ্জা পাবে, কেন? কারণ এই তো আসে পুরানো বউ। ইয়ে বাবা কি আছে? কত ছেলে আর কত বড় মেয়ে দেয় জানো, ওর থেকে 10 বছরের বড়। ও স্যার, উনি যদি আমার থেকে মানে 10-12 বছর বড় হয়, হ্যাঁ তাহলে সম্পর্কে আমার দিদি হলে ভালো হতো। না দিদি হবে তো। তা উনি যদি আমার দিদি হয়, হ্যাঁ তা তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি তো এই, 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 না, 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 না। চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি এখানে কি করতে এসছো? ওই দেখো, তুমি হোটেল খুলেছো, আমি মালে চলে এসেছি। উমা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো। ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে আর মানে মানে এখান থেকে কেটে পড়ো। তুমি তো জানো আমার সঙ্গে কে আছে? বালেশ্বর টন্টা চাহিদা বেশি কাজ কম। হ্যাঁ, মানে মানে এখান থেকে কেটে পড়ো, নাহলে উকিলকে বলে এমন কেস ঠুকে দেবো না, সারা জীবন তুমি জেলে পচবে। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। সাহেব, যত তুমি ব্যাঙের মতো লাফাও না কেন, সব ওদিকে রেডি। তুমি যখন যাবে না, তোমার গাপ করে গিলে খাবে। ইউ শাট আপ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, দেখি হজনো না গেলে। হ্যাঁ গো মায়া, এই তোমার বাবা। ছি! ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা, ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমার কুকীর্তি দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কাস্টমার বাড়ি এসে লড়ছি আমি কে। আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ও মাই ডিসকাস্টিং। ও ডিসকাস্টিং, তুই কোথায় হাত দিয়েছে? তো হাই ভোল্টেজ, যেখানে হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে। ভাবতেই আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ইম্পসিবল। মায়া, বাবাকে একটু ভালো মন্দ খেতে দাও, না দিলে যেখানে সেখানে তো অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়ি এসে লড়ছি আমি কে। হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। হ্যাঁ গো মায়া, এই তোমার পরিবেশ। ছি! ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসে। এই শোনো, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলতে শিখেছো। কি করতে এসেছো কেন? হ্যাঁ, কি করতে এসেছো? স্বামীর অধিকার ফলাতে? স্বামী কাকে বলে জানো? স্ত্রী কাকে বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে, তাকে বলা হয় স্বামী। বিয়ের পরে তুমি আমাকে কি দিয়েছো? কিছুই দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নাও, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী আর না দিতে পারলে আসামি। হ্যাঁ। আর স্বামীরা একটু শক্ত হয়ে দাঁড়ায় যদি না, ওই বউদের ঘাপাঁচাকে পিছন মায় ধরালে
বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে? কেন স্যার 2 প্রকার? কি কি? ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতা। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ঝুড়ি। আর পাঁটা কেটে করব খাসি, ভালো কথা। হাতে আছে ছুরি। এই ধরে ধর, তোর খেতে ফেলে দেবো। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। উকিল সাহেব, আহ, ও উকিল সাহেব, আহ। কি হলো তোমার? ছায়া হ্যাঁ, আমাকে কাটবে বলছে। কি কাটবে বলছে? আমি জানি না। তুমি উকিল হয়ে তোমার কোকিলের মতো বাবা। আর কোকিল সে যত তুমি কাকের বাসা ডিম পাড়ো না কেন, এমন ডিম মানো না বাসা সাবেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ঝুড়ি। আর পাঁটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যায় মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যায় মিথ্যার দুনিয়ায়, সত্য কাঁদে চোখের জলে। রাগো মা, এই তোমার বাবা। ছি! ব্যাংক যত লাপাও সব নেবে গিলে, পর গলে যাবে এসে। বাবা, তুমি একটা আইনের রক্ষক না? একটা আইনের রক্ষক হয়ে আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছে না? তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়ে গেছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর বেদকন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর আছি কেন? খাওয়া কেন দেবো? শেষ করে ফেলবো। উকিল সাহেব, নেকির পেটে নেকি, তিলনি সুলনি কে লিখতে উকিল সাহেব, চাই না বেশি, কাজ কম। উকিল সাহেব, উকিল সাহেব, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, উকিল সাহেব, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দুর্ব্যাং, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায়টা কি হবে? তোমার আর উপায় কি? উকিল চলে গেলে ডাক্তার আসবে, ডাক্তার চলে গেলে জজ আইবে, আর জজ চলে গেলে এখানকার ইয়ং ছেলে আছে চোখ মারবে টুক টুক করে তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছি না? তুমি একটা বাড়ির বউ না? একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে জ্ঞান দেবে, তুমি আমাকে ভালোবাসা শেখাবে। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটে নেব। কোথাকার কে এসব বড় বড় কথা বলছে? শোনো, একদম আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। এই যে, কি আছে? চলো কোথায়? বাড়ি যাব, বাড়ি গিয়ে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই। মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। হ্যাঁ, তোমার কথা শুনে নেচার কোমর পিঠগুলো ভাই না। এই শোনো না, এদিকে যা কিছু হচ্ছে সবকিছু ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে করে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না, টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না, ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। তুমি তো ক্ষমার অযোগ্য, তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আজ ভালোবাসার মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে আঁকলে রেখেছি। সে এমন কোন মানুষ? সে ব্যক্তিটাকে? সে ব্যক্তি অন্য কেউ না, সে ব্যক্তি হলো আমি। ওগো, ওগো, তুমি এসব কি কথা বলছো? তুমি কি কথা বলছো তুমি জানো? আমি ঠিক বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি, আমাকে বলছো তুমি, আমাকে বলছো তুমি, ভুল কথা বলছো। আমি ঠিক বলছি। জানো ছায়া, মায়ার বাবা যখন জানতে পারে আমি করি, আমার জীবন থেকে না ওকে আড়াল করে রাখি। তারপর তোমার সাথে তো আমার বিয়ে হয়। তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার কি সুখ দিয়েছো, আমার জীবনটাকে এলো পাথারিত চাবুক প্রহর করেছো। তাই তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না, কিছুতেই না। তবুও তোমাকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাব, আমি সারা জীবনের মতো ভুলে যাবো, কারণ যার মধ্যে একটু স্নেহ নেই, মায়া নেই, ভালোবাসা নেই, তার
তার কাছে আমি কোনোদিন যাবো না, কারণ যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে আছে তার জন্য আমার জীবন শেষ করে দেবো, তবু ওর ভালোবাসা আমি কিছুতেই মেনে নেবো না, কিছু দেয় না। ও, আমি বুঝতে পেরেছি, আমি এদের পথের কাঁটা, আমি থেকে চুক্তি করতেই হবে। আমি একটা নারী হয়ে একটা নারী জীবন শেষ হয়ে যাক, আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি আকাশ, তুমি ছাইকে মেনে নাও। আমি আকাশ, কিছুতেই পারবো না। তুমি ছাইকে মেনে নাও। আমাকে অনুরোধ করো না। তুমি মানবে না? না, আমি কিছুতেই তুমি না। মানবে না? না। এই, মেনে নাও আকাশ বলছি, আকাশ বলছি মেনে নাও। মানবে না, মানবে না আকাশ। মায়া! কেন তোমার নিজের জীবনটাকে এভাবে শেষ করলে বলো না, বলো না, আকাশ, বলো না। আমি কোনোদিনও চাইনি গো মায়া, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক। মায়া, এই আকাশ, বলো। আমি তো তোমার এ জন্মে পেলাম না আকাশ, অমন করে বলো না। তুমি আমাকে ছিঁকতে দাও আকাশ। এই তো আমি তোমার ছুঁয়ে আছি। তুমি যাকে মেনে নেবে আকাশ, আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো আকাশ। এই আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে আকাশ, তুমি আমাকে ছিঁকে দাও আকাশ, আমাকে ছিঁকো গো। মায়া, কিছু বড় একা করে তুমি চলে গেলে, তুমি স্বার্থ করে মতো একা চলে গেলে। মায়া! না, না, তুমি একে ছুবে না, কারণ তোমার অপবিত্র শরীর একে ছুলে না, এই শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারে আবর্জনা না ছাটিয়ে ছাটিয়ে ডাস্টবিনতে ফেলা যায়, কিন্তু কারোর মনের মধ্যে ময়লা জমে থাকলে না তাকে কোনোদিন পরিষ্কার করা যায় না গো। আকাশ, কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে আমি তাকে পেতাম, হাত বাড়ালে আমি তাকে পেতাম, বুঝিনি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল। আকাশ!